আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সাফিকে নিয়ে একটু ডাক্তারের কাছে আসলাম। সাফির অনেক দাঁতে ব্যথা, মানে দাঁত একটা নষ্ট হয়ে গেছে। আর একটা দাঁত মানে ক্যাপ বসাতে হবে না কি বলে, পুটিন করাতে হবে। আসলে আমার এই সম্পর্কে ভালো একটা জানা নাই। যাই হোক, এখন সাফির দাঁতের স্কে করাইতে দিছে। তো আমরা স্কে রুমে আসলাম, আর সাফি তো অনেক ভয় পেয়ে গেছে। দাঁতের সমস্যা কিন্তু আমারও ছিল, বাট আমারও কিন্তু দুইটা দাঁত ফালাই দিছি। আর দাঁতের সমস্যা মানে কি বলবো, দাঁতে ব্যথা হইলে পুরো মাথা নষ্ট হয়ে যায়, আর কিছু ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে দাঁতে যন্ত্রণা থাকলে যার আছে আসলে সে বোঝে দাঁতে যন্ত্রণা কতটা কষ্টের। তো এখন এখানে সাফিকে দাঁত স্কে করাতে হবে, আর ওর দাঁতে অনেক ব্যথা, ছোট মানুষ তো দাঁত নষ্ট হয়ে গেছে, সামনে দিয়ে নষ্ট হয়ে গেছে। তারপরে মাড়ির যে দাঁতগুলো ছিল স্থায়ীভাবে, ওই দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে এখন যদি দাঁতগুলো না ঠিক করি পরবর্তীতে আরও বেশি নষ্ট হয়ে যাবে। তাই ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম। মানে আসছি আরও এক সপ্তাহ আগে, তো 5 দিন পরে ম্যাডাম আসতে বলছে, আসতে পারি না কারণ সাফির পরীক্ষা, এই জন্য। আর এখানে তো সাফি অনেক ভয় পেয়ে গেছে, দাঁত স্কে করাইতে দিতে চায় না। মানে ওরে হাতে নাকি, মানে দাঁতে নাকি অনেক ব্যথা পায়। পরে ওই ভাইয়াটা অনেক করতেছে, চেষ্টা করতেছে, ও খালি সরাই ফেলায়। তারপরে অবশেষে ও দিছে, তারপরে হয় না। তো ওকে বলতেছি যে একটু ব্যথা তো পাবেই। তো আমি এখানে চেষ্টা করলাম, ওর দাঁতে স্কে করা হয়ে গেছে, এই জন্য আর ওইটা ভিডিওটা করতে পারি নাই। তো আমরা এখন দাঁতের স্কের ইয়াটার জন্য এখানে দাঁড়াই রয়েছি, আর ওটা নিয়ে তারপরে আমরা দাঁতের ডাক্তারের কাছে যাব। আর দাঁতের ডাক্তারের কাছে আমরা চলে আসছি। আর এখন ওই আপুটা বলতে আছে যে দাঁত একটা উঠে আলাদা হবে, নিচে দাঁত আছে যার কারণে ওই দাঁতটার কারণে উঠতে পারে না। দাঁত অর্ধেক ভাঙ্গে পড়ে গেছে তো, আর মানে গোড়াটা আছে, এই জন্য দাঁত উঠতে পারে না। তো এই তো ওর দাঁতটা কিন্তু উঠানো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আপু বলছে যে আর দুইটা দাঁত আছে, দুইটা পরে ঠিক করে নিতে বলছে, আসতে বলছে 1 সপ্তাহ পরে। তো আমাদের দাঁত উঠানো হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো আমার আবার কিছু কাপড় আছে টেলার্সের দোকানে, বানাইতে দিয়ে গেছিলাম অনেক আগে। এই যে একটা 2 পিস, এটা নেওয়া হয় নাই, প্রায় 15 দিন হয়ে গেছে। তো আজকে ভাবছি যে নিয়ে যাই, আসছি যখন, তো এই দোকানে আসলাম। তো এই দোকানের যে মালিক, মানে যার দোকান বসার ভাই, তাকে খোঁজ করছিলাম, তাকে আর পাই নাই, তার কর্মচারীরে পাইছি। আরে ভাইটা দেখাইতেছে যে লেসটা, আসলে আমি এই জামার পিসটা কেনা হয়েছে আমার 2 পিস বানাবো, মানে কামিজ আর সালোয়ার, এই জন্য। তো এটা আমি গোল জামা বানাইছি এখন। তো লেসে আর হয় নাই পুরোটা, এই জন্যই ভাই আমাকে দেখাইতেছিল যে লেসে তো হয় না, অল্প একটুখানি বাকি আছে, পরে এই কালারের লেস কিনে নিয়ে এসে লাগাই দেবো। মানে আমি বলছি সমস্যা নেই, আপনি লাগাতে হবে না, আমি নিজেই লাগাই নেব বাসায়, লেস কিনা। তো ওনার এই সালোয়ার জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো। তো আমাদের সব কাজ শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।